বাচ্চা অসুস্থ, বাবা গাড়িতে গাড়িতে ভিক্ষা চাচ্ছে, কান্নাকাটি করে সাহায্য চাচ্ছে চিকিৎসা করানোর জন্য। আচ্ছা চলুন আমরা আগে বিস্তারিতটা দেখে আসি, তারপরে কথা বলে নিই। আমি কিছু করবো না, শুধু আমি বাচ্চাটা দেখবই। আপনার বাচ্চাটার জন্য আমার উদ্দেশ্যে আমি একটু দেখতে চাই। এই যে খাবারটা নেই, খাদ্যটা নেই, খাবারের চিন্তা হয়ে গেছে ভাই। আমার মেয়েটা 4-5 করে, আমি অনেক বড় বিপদে আছি। একটু সাহায্য করেন ভাই, আমার শিশু মেয়েটার অপারেশন। আপনার জন্য না ভাই, আমি দিচ্ছি ভাই আত্মীয়স্বজনের কাছে। আমি আপনার সাথে হাসপাতালে যাই, আমি বাংলাদেশ প্রতিদিনে কাজ করি, আপনার ইন্টারভিউ নেই। আপনি কাজ করেন না, আপনার ইন্টারভিউ নেই। আমি বাস থেকে নেমে যাবো, আপনার সাথে যাবো, আমি সমস্যা নাই। শুনলেন, আমি কিচ্ছু করবো না, শুধু আমি বাচ্চাটারে দেখবো। একটু দেখতে দিবেন না বাচ্চাটারে ভাই? ভাই শুনেন, হ্যালো ভাই প্লিজ, আপনার বাচ্চাটার জন্য আমার উদ্দেশ্যে বুঝেন না, আমি একটু দেখতে চাই। আমি বাচ্চাটা বলছি আপনার বাচ্চাটা দেখতে চাই, আল্লাহ যেন আপনার বাচ্চাটারে সুস্থ করে, বাচ্চাটা দেখতে চাই, আমার দেখতে দেন একটু। আমি আবার বলবে আমার কাজের মাঝখানে আমার পিছন পিছন আসতেছেন। আপনি আমার বাসাতে বলেন ভাই আমি সহযোগিতা কথা দেখো, আমার পিছন আপনার তো না করছি না, আপনি না করছি না। আবার আপনি আমি না করছি প্রতিনিয়ত হয়, বাসের থেকে অনেকে এসে এমন মানে অ্যাক্টিং করে, মনে হয় যে তারা সত্যিই আসলে বিপদগ্রস্ত। এদের কারণে আমাদের হয় কি, কারা প্রকৃত বিপদগ্রস্ত এটা আমরা বুঝতে পারি না। তার কারণে অনেক সময় দেখা যায় যারা প্রকৃতভাবে বিপদে পড়ে এদেরকে সাহায্য করা হয় না। এনাদের কারণে আমাদের বিশ্বাসগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে। আসলে এটার একটা প্রতিকার দরকার আমাদের। দেখাতে পারে নাই, সে বলেছিল এক হাসপাতালের কথা, আমি সাথে সাথে নামলাম, তার সাথে যাওয়ার চেষ্টা করলাম, তার মেয়েকে যেন দেখায়, সে কিন্তু দেখাতে পারে নাই। আপনারাও দেখেছেন যে এখান থেকে নেমে গেছে, সে আসলে খোয়া ছিল অনেকটা। তো আপনার এই জায়গা থেকে আপনি কি মনে করেন, এই যে এইভাবে প্রতিনিয়ত রাজধানী শহরে এরকম কার্যক্রম চলে, তারা এইভাবে একটা চক্র মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়ে নিচ্ছে, তো এই বিষয়ে আপনার কি মনে হয়? প্রকৃতভাবে তারা এদের জন্য বঞ্চিত হচ্ছে, এদের প্রতারণার প্রকৃতভাবীরা উপকৃত হচ্ছে না। মানুষের মনোমালিন্য মনোবল হারিয়ে যাচ্ছে, প্রকৃত কাকে উপকৃত হবে তা বোঝা যাচ্ছে না। এই বিষয়টাকে আমি ভালো চোখে দেখতেছি না, কারণ সে হয়তো একটু সমস্যায় পড়ছে, বলক যাবে তোরা খাবার খাইতে পারতেছে না, আমার কিছু টাকা দেন, হেল্প করেন। কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা বলতে বলতে সব সত্যি হয়ে যাবে। প্রতারণা ও প্রতারক কাকে বলে, এই যে দেখুন, আপনাদের কি এই লোকটাকে দেখে, এই লোকটার কথা শুনে, এই লোকটার কার্যক্রম দেখে আপনার কি মনে হয়েছে যে এই লোকটার সন্তান আসলেই অসুস্থ এবং সেই অসুস্থ সন্তানের জন্য সে টাকা চাচ্ছে, সাহায্য চাচ্ছে, গাড়িতে গাড়িতে কান্না করছে? আপনার কি মনে হয়? আমার কিন্তু মনে হয় না। কারণ এই সংবাদকর্মী যখন তার সন্তানকে দেখতে গিয়ে চাইছে, সে তার পিছন পিছন যাচ্ছে, সে কিন্তু তাকে দেখাতে চাবে না এবং সে কিন্তু অস্বীকার করে, সে কিন্তু কাইটে যাচ্ছে। তাহলে যে বাবা তার সন্তান অসুস্থ থাকে, তার মাথায় কিন্তু এই জিনিসগুলো থাকে না, সে যে কোনো উপায় হোক তার সন্তানকে বাঁচাবে। তো এই লোকের সন্তান ঔদ আছে কিনা এইটাই আমার সন্দেহ হচ্ছে। আর আপনারা দেখেন যে উনি যেইভাবে এড়িয়ে যাচ্ছে, এটা কি ঔদ, মানে কোনো বাবা যদি তার সন্তান অসুস্থ থাকে তাহলে কি সে এই কাজটা করতে পারে? সে কিন্তু ভিক্ষা চাচ্ছে, এমন না যে সে সাহায্য চাচ্ছে না, সে লজ্জায় এতে সে তার সন্তানকে এতে করে, তাহলে একটা কথা ছিল যে সে না সব এড়িয়ে যাচ্ছে। কিন্তু সে যখন সবার কাছে সাহায্য চাচ্ছে, একজন মানুষ তাকে, তার সন্তানকে, একজন সংবাদকর্মী যেটা হলো যে সেই তথ্যটাকে সবার সামনে
উপস্থাপন করে দিতে পারবে, আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন, তাকে আপনি করতেছেন না, তাহলে আপনাকে সাহায্য করবে কি? এই যে আমজনতা আপনার মতো, আমার মতো, আপনার মতো ওই কয়েকজন এতে তাদের বোকা বুঝিয়ে তারপর আপনি টাকা নেবেন, প্রতারণা করবেন, তাই না? এটাই তো করছেন। না হলে এই সংবাদকর্মীকে কেন আপনি ইনফরমেশন দিলেন না, কেন আপনার সন্তানকে দেখালেন না, যদি আপনার সন্তান যদি এটাই হতো। আসলে বাংলাদেশে বা আমাদের এই ঢাকা শহরে এইরকম সাহায্যকারী, এইরকম মানে বিপদে অনেক আছে। দেখবেন যে গাড়িতে যান, রাস্তায় হাঁটেন, বিভিন্ন জায়গায় যান, এর অভাব থাকবে না, কিন্তু এর 95% ফেক, 95% ফেক। আমি এই পর্যন্ত যতগুলো দেখছি, কারণ এদের কারণে এই যারা রিয়াল একদম, যারা খেতে পারে না, যারা আসলে সাহায্য প্রার্থী, তাদেরও বিশ্বাস হয় না, এবং তারা এদের কাছ থেকে প্রতারিত হওয়ার পর তারা সাহায্যটা পায় না, কারণ তাদেরও এদের মনে হয়। তো এই যে ভিক্ষাবৃত্তি বলেন, এই যে সাহায্য দিতে বলেন, বা এই প্রতারণাটা একটা ব্যবসা, আর এটা হলো বিনা চালানে ব্যবসা। না লাগে টাকা, না লাগে পরিশ্রম, কারণ আপনি একটু অভিনয় করতে পারেন, কারণ প্রত্যেকটা মানুষই অভিনয় করতে পারে, এবং যারা মিডিয়া সেক্টরে বা অভিনয় সেক্টরে কাজ করে তাদের আমরা অভিনেতা বলি, কিন্তু প্রত্যেকটা মানুষ জীবন মঞ্চে সবচেয়ে বড় অভিনেতা। এবং আপনি দেখেন যে বাহিরের মানুষগুলো, মানে মিডিয়া সেক্টরের বাহিরের মানুষগুলো যে কি কত বড় রিয়েল অভিনয় করতে পারে বাস্তব জীবনে, সে জিনিসগুলো আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। আর এই লোকটাকে দেখেন, এই লোকটাকে আপনার একজন আর্টিস্ট মনে হবে, সে কিন্তু মানে দেখেন কিভাবে মানুষকে বোকা বানিয়ে কিভাবে সে কান্না করে, তার সন্তানকে মানে বিশ্বাস পর্যন্ত করাচ্ছে যে তার সন্তান অসুস্থ, এবং এতে মানে কিভাবে একটা বাবা তার সন্তানকে কিভাবে এইভাবে অসুস্থ করে ফেলে, আমার মাথায় বা বোধগম্য নয়। কারণ কোনো বাবা তার সন্তানকে, সুস্থ সন্তানকে অসুস্থ করতে পারে না, কিন্তু এর সন্তান আছে কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছে। আর এর মতো প্রতারক, আমি আসলে একে আমার প্রতারক মনে হচ্ছে, কারণ সম্পূর্ণটা ভিডিওটা দেখার পর আমার কাছে আপনারা যদি আমাকে যাই বলেন, আপনারা অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি একে প্রতারক ছাড়া বলবো না। কারণ আমি অহরহ এই ঢাকা শহরে হেঁটে চলি, গাড়িতে চলি, আমি সব জায়গায় ইতে করি। এই যে লোকাল বাসও আমি চলি, লোকাল বাসে আমি কন্টিনিউ চলি। তো লোকাল বাসে যখন যাই তখন এগুলো অ্যাভেলেবেল দেখতে পাই। তো এক্স্যাক্টলি এই জিনিসগুলো আমার কাছে এখন আর বিলিভ হচ্ছে না। আর আমি এখন কেন যেন দেখলেই বুঝতে পারি যে এই লোকটা মিথ্যা কথা বলছে, এই লোকটা সত্যি কথা বলছে। কারণ কথা বলার মানুষের চোখ কখনো মিথ্যা বলতে পারে না। আপনি যতই অভিনয় করেন, আপনার চোখ কখনো মিথ্যা বলবে না। আপনার চোখের দিকে যদি আপনার কেউ চোখ পড়তে পারে, তাহলে আপনাকে ধরতে পারবে। তো এই ধরনের প্রতারক, এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকুন। কারণ যারা সত্যিকারে অসহায়, তারা এই ধরনের প্রতারকের কারণে তারা রিয়েলভাবে সাহায্য পাচ্ছে না, তারা ধুকে ধুকে মরছে। আর এই ঢাকার শহরে এই ধরনের প্রতারক, ভিক্ষুক, প্রতারক মানে এর অভাব নাই ভাই। এটা একটা ব্যবসা, যে যেরকমভাবে ব্যবসা করে নিচ্ছে, মানুষকে বোকা বানিয়ে যেভাবেই ব্যবসা করতে পারেন, এটাই ব্যবসা। আর কিছু বললাম না। এদের থেকে সাবধানে থাকবেন। আর হ্যাঁ, সাহায্য করবেন যাকে মনে করবেন যে না, এই লোকটা আসলেই পাওয়ার যোগ্য, এবং তাকে একটু খোঁজ খবর নিয়ে সাহায্য করুন। দরকার হলে আপনি 10 টাকা দিতে চাচ্ছেন, তার খোঁজ খবরটা নেওয়ার পর আপনি তাকে 20 টাকা দেন, তার উপকার হবে। কিন্তু রিয়েল সৎভাবে দেন, যেখানে আসলেই অসুস্থ জন্য চিকিৎসা হবে, যেখানে আসলেই প্রয়োজন। কিন্তু এই অপ্রয়োজনগুলোকে আমরা দিয়ে দিয়ে পরে প্রয়োজন যার, তাকে আমরা দিতে পারি না, বা তাকে আমরা প্রতারকই মনে করি। কারণ আমরা এই যে ধাক্কাগুলো খেয়ে খেয়ে আসি, তাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে যত মানে আমার এই বকগুলো শুনছেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।